Acha. Name of the experiment is determination of the wavelength of monochromatic light by Newton's ring. So a ল্যাবটার objective to understand how a spectrometer can be used to measure the radius of curvature of a given convex lens. Another objective হচ্ছে to observe the interference of light and learn how this pattern helps to determine the wavelength of monochromatic light. These two are the objectives of this experiment and the learning outcome. After completing this experiment, the students will be able to understand the concept of interference of light, as well as the students will be able to make interference pattern of light. তো আমরা দেখি যে আমরা এক্সপেরিয়েন্স কমপ্লিট করার পরে আমরা আসলে সত্যি সত্যি এই আউটকামগুলো অ্যাচিভ করতে পারি কিনা। তো এই এক্সপেরিমেন্টের জন্য যে যে অ্যাপারেটাস গুলো লাগবে সেটা হচ্ছে স্পেকট্রোমিটার, গ্লাস প্লেট, ট্রাভেলিং মাইক্রোস্কোপ, কনভেক্স লেন্স, সোডিয়াম ল্যাম্প। তো শুরুতে আমরা একটু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে ঘুরে আসি যে নিউটনস রিং জিনিসটা আসলে কি। তোমরা নিশ্চয়ই পড়ছো, এটা অপটিক্স পড়ছো না তোমরা ফিজিক্স 1 বা ফিজিক্স 2 তে? হ্যালো, নিউটনস রিং পড়ছিলাম, মনে হয় নিউটনস রিং পড়ানো হয়নি। আচ্ছা, ইন্টারফারেন্স অফ লাইট পড়া হয়নি এটা। ইন্টারফারেন্স অফ লাইট, আচ্ছা ইন্টারফারেন্স অফ লাইট হচ্ছে লাইটের একটা ফেনোমেনা। সেই ফেনোমেনাতে কি হয়, মানে ইন্টারফারেন্স অফ লাইট কি তোমরা পড়োই নাই? আমার তো মনে পড়তেছে না, হয়তো মনে পড়তেছে না স্যার। পড়া হয়নি স্যার D2 তে। স্যার পড়ানো হয়নি স্যার, D2 তে না, আমাদের যে থিওরি ক্লাসগুলো ছিল না ফিজিক্সের, হ্যাঁ, থিওরি ক্লাস, মানে থিওরি ক্লাসে তোমাদের অপটিক্স আছে? অপটিক্স এর একটা চ্যাপ্টার তো পড়াই ছিল। আচ্ছা, অপটিক্স একটা চ্যাপ্টার পড়াইছিল, তাহলে আসলে এটা পড়ানোর কথা, আর কেন মিস হয়েছে আমি জানি না। অপটিক্স পড়াইছিল, অপটিক্সের স্যার হচ্ছে লাইটের এক একটা বৈশিষ্ট্য পড়ানো হয়েছিল, কাইন্ড অফ কি বলে প্রতিফলন, প্রতিসরণ, এইগুলা পড়ানো হয়েছিল স্যার। ব্যতিচার সমর্থন এটা। হ্যাঁ, এই যে ব্যতিচার যে বললা, সেই ব্যতিচারই তো আমরা পড়তে চাইতেছি। সেইটাই স্যার পড়াইছে। আচ্ছা, ইন্টারফারেন্সটা কি আসলে? ইন্টারফারেন্স হচ্ছে যদি এমন হয় যে ধরো একটা লাইট এখান থেকে আসতেছে, তো এখন চিনছি স্যার, এইটা পড়ানো হয়েছিল স্যার। জি স্যার, এখন মনে পড়ছে স্যার। আচ্ছা, ইন্টারফারেন্সের শর্তটা কি আগে সেটা বলি তোমাকে। ইন্টারফারেন্স হইতে হলে কি শর্ত? স্যার এটা আমাদের করানো হয় নাই স্যার, 202 ব্যাচের স্যার। আচ্ছা, ইন্টারফারেন্সের শর্ত হচ্ছে এরকম যে দুইটা কোহারেন্ট সোর্স থেকে যদি লাইট আসে এবং সেই লাইট গুলা যদি এরকম হয় যে মনোক্রোমেটিক লাইট হয়। কোহারেন্ট সোর্স মানে কি? কোহারেন্ট সোর্স মানে হচ্ছে ধরো দুইটা সোর্স থেকে যে লাইট গুলা উৎপন্ন হচ্ছে, সেই লাইট গুলার ওয়েভলেন্থ সেম থাকবে, টাইম পিরিয়ড, ফ্রিকোয়েন্সি, অ্যামপ্লিটিউড একই দিকে থাকবে, এগুলো সব হচ্ছে সেম থাকবে, এবং তাদের মধ্যে জিরো ফেজ ডিফারেন্স থাকবে বা কনস্ট্যান্ট ফেজ ডিফারেন্স থাকবে। যদি এরকম হয় তাহলে ওই দুইটা সোর্সকে আমরা বলবো কোহেরেন্ট লাইট সোর্স। কি কি সেম হইতে হবে? ওয়েভলেন্থ সেম হবে, টাইম পিরিয়ড সেম হবে, ফ্রিকোয়েন্সি সেম হবে, অ্যামপ্লিটিউড সেম হবে। ঠিক আছে, দুইটা লাইট সোর্সের ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, টাইম পিরিয়ড, অ্যামপ্লিটিউড এই সবগুলো যদি সেম হয় এবং তাদের মধ্যে যদি কনস্ট্যান্ট বা জিরো ফেজ ডিফারেন্স থাকে, তাহলে সেই সোর্সকে আমরা বলবো কোহেরেন্ট সোর্স। এইরকম দুইটা কোহেরেন্ট সোর্স থেকে যদি লাইট কি হয়, এরকম একটা লাইট সোর্স থেকে এরকম একটা লাইট সোর্সকে, মানে দুইটা লাইট সোর্স আসলে নরমালি কোহেরেন্ট হয় না, তো তখন কোহেরেন্ট করার উপায়টা কি?
যে একটা লাইট সোর্সের মাঝখানে দুইটা ছিদ্র যদি করা হয় তাহলে একই লাইট এদিকে পাস করতেছে না, একই লাইট যখন ওই পাশে যাবে তখন দুইটা সোর্স তৈরি হয়ে যাবে না, কিন্তু দুইটা লাইট তো আসলে একই। জি স্যার। মানে ধরো দুইটা পানি হইতে হবে একই রকম, তো দুইটা পানি একই রকম করা তো একটু টাফ। তাহলে যদি আমি একটা কাজ করি যে এক জায়গা থেকে আমি একই পানি দিলাম দুইটা ছিদ্র দিয়ে, তাহলে দুইটা ছিদ্র দিয়ে দুইটা পানি বেরোচ্ছে কিন্তু তারা তো সেম পানি, তাই না? জি স্যার। তো ব্যাপারটা ওই রকমই। তো এইরকম দুইটা কোহেরেন্ট সোর্স থেকে যদি কি হয়, দুইটা লাইট বের হয়, এইরকম একটা, এখান থেকে কিছু লাইট বের হবে, সেই লাইট দুইটা ছিদ্র দিয়ে দিয়ে এই পাশে দুইটা লাইট বের হচ্ছে। এই দুইটা লাইট যদি একটা একটার উপর পড়ে তখন কি হবে, কিছু কিছু জায়গায় তারা সেম ফেজে পড়ে এবং সেই সব জায়গায় অনেক বেশি ব্রাইট লাইটের তৈরি হয়, আর কিছু কিছু জায়গায় অপোজিট ফেজে পড়ে সেইখানে হচ্ছে একটু ডার্ক লাইটের তৈরি হয় বা অন্ধকার তৈরি হয়। জি স্যার, কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ। হ্যাঁ, তো কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স তৈরি হয়। তো এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। তো আলোর ব্যতিচারে একটা ঘটনা হচ্ছে কি, আলোর ব্যতিচারে আরেকটা ঘটনা হচ্ছে এই যে নিউটনস রিং। এইটা কখন হয়, ধরো আমি কি করলাম, এই পাশে আমার একটা লাইট সোর্স আছে, যে কোনো একটা লাইট সোর্স, সোডিয়াম লাইট সোর্স ধরে নিলাম। তো সোডিয়াম লাইট সোর্স থেকে আলো আসতেছে, আলো একটা উত্তল লেন্সের উপর পড়তেছে, এবং এই লাইট আর এই সোডিয়াম সোর্সের ডিস্টেন্স হবে এইরকম যে তাদের মধ্যে হচ্ছে মানে ফোকাল ফোকাস দূরত্বে যেন তারা থাকে, ঠিক আছে? একটা একটার সাথে যেন ফোকাস দূরত্বে থাকে। তো এরকম অবস্থায় যদি হয়, তো সেখান থেকে লাইটটা যদি এখানে পড়ে, আচ্ছা আমি একটা ফোন একটু রিসিভ করি, হ্যাঁ। আচ্ছা, তো যদি এমন হয় যে এই লাইট সোর্স থেকে লাইট বের হইলো, সেই লাইটগুলো এই উত্তল লেন্সের উপর পড়লো, পড়ার পরে আমরা জানি যে কোন একটা উত্তল লেন্সে যদি এমন হয় যে ফোকাস দূরত্ব থেকে লাইট উত্তল লেন্সে পড়ে, তাহলে লাইটগুলা প্যারালাল হয়ে যায়, তাই না? এটা জানো কি? স্যার। দুইটা ব্যাপার হতে পারে, যে উত্তল লেন্সে যদি সমান্তরাল আলোক রশ্মি পড়ে তাহলে লাইটগুলা ফোকাসে মিলিত হয়, বা ফোকাস থেকে যদি লাইট উত্তল লেন্সে পড়ে তাহলে লাইটগুলা সমান্তরাল হয়ে যায়। তো সেই সমান্তরাল আলোক রশ্মি যদি কোনো একটা গ্লাস প্লেটের উপর, মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকা কোনো একটা গ্লাস প্লেটের উপর পড়ে, তাহলে সেই লাইটগুলা কি হবে, 90 ডিগ্রি বরাবর নিচের দিকে চলে যাবে, ঠিক আছে? তো 90 ডিগ্রি বরাবর যে নিচের দিকে চলে যায়, এবং সেই নিচে নিচে হচ্ছে কি রাখা হয়েছে, একটা গ্লাস রাখা হয়েছে। সেটা কেমন গ্লাস? প্ল্যানো কনভেক্স লেন্স। প্ল্যানো কনভেক্স লেন্স, লেন্স কেমন হইতে পারে? উত্তল হইতে পারে, অবতল হইতে পারে, আবার উত্তল অবতল বা সমতল উত্তল, এরকম অনেক ধরনের লেন্স হতে পারে। তো এইটা হচ্ছে এমন একটা লেন্স যে লেন্সের এক পাশ হচ্ছে উত্তল আর এক পাশ হচ্ছে সমতল, তো প্ল্যানো কনভেক্স লেন্স। তো এখানে যদি আমি একটা প্ল্যানো কনভেক্স লেন্স রাখি এবং তার নিচে একটা নর্মাল গ্লাস প্লেট রাখি, নর্মাল গ্লাস প্লেট কেমন, এই যে আমরা যখন ব্লাড দিতে যাই বা ব্লাড টেস্ট করতে যাই তখন এক ধরনের ছোট ছোট গ্লাস প্লেটের মধ্যে আঙুল দিয়ে ই করে না, দেখছো কখনো? জি স্যার, হ্যাঁ, দেখছি। ওরকম। তো ওরকম একটা গ্লাস প্লেট, তার উপর ধরো এরকম একটা প্ল্যানো কনভেক্স লেন্স যদি রাখি তাহলে কি হবে, খেয়াল করে দেখো তাহলে যে ব্যাপারটা হবে বা যে ব্যাপারটা হইতে পারে, তো এইখানে দেখো, এইখানে কোনো কি নাই, ফাঁকা জায়গা নাই, আবার এদিক দিয়ে কি আছে, ফাঁকা জায়গা আছে না, মানে এই জায়গাগুলোতে তো ফাঁকা,
আর এই জায়গাতে দুইটা কি হয়েছে, একটা একটার সাথে একেবারে ইনট্যাক্ট অবস্থায় লেগে আছে, তো তার মানে কোনো ফাঁকা নাই। তো এই যে লাইট গুলা যে 90 ডিগ্রি বরাবর নিচে নামতেছে, এই লাইট গুলা কি হয়, বিভিন্ন জায়গা থেকে রিফ্লেক্ট হয়। কিছু লাইট এখান থেকে রিফ্লেক্ট হয়, ঠিক আছে, কিছু লাইট হচ্ছে এখান থেকে রিফ্লেক্ট হয়ে চলে যায় উপরের দিকে চলে যায়, কিছু লাইট এখান থেকে রিফ্লেক্ট হয়ে উপরের দিকে চলে যায়, আবার কিছু লাইট এইখানে যে আছে বাতাস আছে, এয়ার আছে, সেই এয়ার মলিকুলের সাথে রিফ্লেক্ট হয়ে উপরে চলে যায়। কিছু লাইট এখানে রিফ্লেক্ট হয়ে উপরে চলে যায়।